আসসালামু আলাইকুম। বিড়াল যেটি আমাদের চারপাশে বিচরণকারী একটি প্রাণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বিড়াল নাপাক নয়। ইসলামের সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যত বেশি হাদিস বর্ণনা করেছেন তার মতো এত বেশি হাদিস অন্য কোনো সাহাবী বর্ণনা করেনি। তিনি ৫,০০০-এরও অধিক হাদিস বর্ণনা করেন। তার আসল নাম ছিল আব্দুর রহমান। তিনি প্রায় সময় পোষা বিড়াল নিয়ে ঘোরাঘুরি করতেন। একদিন তিনি তার জামার ভিতর একটি বিড়াল ছানা নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হন। তখন হঠাৎ করে তার জামার ভিতর থেকে সেই বিড়াল ছানাটি পড়ে যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এবং তিনি কিছুটা লজ্জাও পান। তার বিড়ালের প্রতি এত ভালোবাসা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপাধি দেন হুরায়রা। হুরায়রা শব্দের অর্থ বিড়ালের পিতা। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেও বিড়ালকে খুব ভালোবাসতেন। তিনি যখন ওযু করতেন সেই ওযুর পাত্র থেকে তিনি বিড়ালকে পানি পান করাতেন। একবার এক মহিলাকে জাহান্নামে যেতে হয়েছিল কারণ সে বিড়ালকে আটকে রাখতো এবং কোনো পানি দিত না এবং পানি খাওয়ার জন্য সে বিড়ালকে বাইরেও যেতে দিত না। বিড়াল যদি কোনো খাবারে মুখ দেয় তাহলে সে খাবার নষ্ট হয় না। আবার অপরদিকে কুকুর যদি কোনো খাবারে মুখ দেয় তাহলে সে খাবারটি নষ্ট হয়। শুধু নষ্ট হয় না, কুকুর কোনো পাত্রে মুখ দিলে তা অপবিত্র হয়ে যায় এবং সেটিকে ৭ বার ধুয়ে ফেলতে হয়। যে ঘরে কুকুর থাকে সে ঘরে নামাজ হয় না। একবার জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে প্রবেশ করেনি কারণ সে ঘরে ভুলবশত একটি কুকুর ছিল। সহিহ মুসলিমে বলা হয়েছে হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, যে ঘরে কোনো কুকুর কিংবা কোনো প্রাণীর ছবি থাকে সে ঘরে আমরা প্রবেশ করি না। ইসলামে বিনা কারণে কুকুর পালা হারাম। তাই বলে বিনা কারণে কুকুরকে মারাও কিন্তু ঠিক নয়। শুধু কুকুর নয়, কোনো প্রাণীকেই কিন্তু মারা সমর্থন করে না ইসলাম। ইসলামে কুকুর এবং বিড়াল উভয় বিক্রয় করা নিষেধ করা হয়েছে। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব একটা বিড়াল আমাদের ঘরে বারবারই কিন্তু প্রবেশ করে। আমরা অনেকেই আছি যারা কিনা না বুঝে এসব বিড়ালকে ঢিল দেই, যেটি আমাদের একদমই উচিত নয়। তাই আমাদের উচিত সকল সৃষ্টির প্রতি সদয় হওয়া আর সৃষ্টির সেবা করা।